নোয়াখালীর চাটখিলে ইজারাকৃত পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন নোয়াখালী জেলা প্রতিনিধি বেল্লাল হোসেনের নাইমের পাঠানো প্রতিবেদনে। শনিবার উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম শোষালিয়া আদম আলী ছোয়ানি বাড়ির আবু ইউসুফের ইজারাকৃত পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারার ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আবু ইউসুফ 2021 সালে তাদের বাড়ির যৌথ পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছে। এরই মধ্যে কে বা কারা প্রতিহিংসা বশীভূত হয়ে বেশ কয়েকবার বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। তারই ধারাবাহিকতায় গত শনিবার রাতের অন্ধকারে কে বা কারা পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলে। এতে প্রায় 6 লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়ে আবু ইউসুফ। ভুক্তভোগী আবু ইউসুফ বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ ও নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ইচ্ছা থেকে শখের বশে 3 বছর পূর্বে বাড়ির যৌথ পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ শুরু করি। কিন্তু কে বা কারা গত 3 বছরে 6 বার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে। এতে প্রতিবার লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়। আমি প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন করেছি। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুকুরটা 2021 সালে নিছি, 5 বছর জন্য ইজারা। তো নেওয়ার পর থেকে 1 বছরের মাথায় একবার বিষ দিছে। তারপর থেকে প্রতি 6 মাস অন্তর অন্তরে ওনারা বিষ দেয়। এবার কে দেয় কারা দেয়, এখানে আমরা বসবাস করি 2 গিরি। আমরা আমার চাচা আমি আর ওইখানে হচ্ছে আমাদের অপর পাশে 2টা বাড়ি আছে, এখানে 10-12টা ঘর আছে, ওনারাও বসবাস করে এখানে। এটার মাঝখানে হচ্ছে পুকুর আমাদের। এই পুকুর মধ্যে কে বিষ ডালে এখানে তার অন্য কেউ আসে না। এখানে সবগুলা প্রতি বছরে 2বার বিষ ডালে আমার। প্রথম বছর আমার প্রায় 7 লাখ টাকার মাছ নষ্ট করছে। পরের বছর আবার আমি মাছ দিছি, প্রায় আমি 1 লক্ষ টাকার মাছ দেওয়ার পরে ওরা আবার 6 মাস পরেই আবার বিষ ডালছে। মানে প্রতি বছরের আগাগোড়া 6 মাস অন্তর অন্তর ওনারা বিষ দেয়। এবার যেই দেয়, তো এটার একটা ভালো সুষ্ঠু তদন্ত চাই আমি, এটা যাতে একটা ভালো বিচার করেন।